এইরকম একটা প্ল্যান নিয়ে আলোচনা যে আমি করতে পারবো আমি তো ভাবতেই পারি না। নো ডাউট মানে রাখা একটা প্ল্যান। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। না বললেই নয়, এটা বাস্তব কথা। 2023 সালে কিন্তু আমরা পদার্পণ করেই ফেলেছি। আজকে জানুয়ারি মাস, 2023 সাল, 3 তারিখ। তো আবারও বলতেই পারি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনার খুব ভালো কাটুক। সারাটা বছরের প্রত্যেকটা দিন আপনার এবং আপনার পরিবারের সবার খুব ভালো কাটুক। এই যে এলআইসি বেঙ্গল চ্যানেল, এই এলআইসি বেঙ্গল চ্যানেলে কিন্তু আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে দেওয়া হয়ে থাকে। আপনি থাম্বনেল টাইটেল দেখে টিউটোরিয়াল ভিডিওটা দেখতে শুরু করছেন। রিকোয়েস্ট করব একটাই, যে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার জিজ্ঞাসার 90% কিন্তু আমি কমপ্লিট করে দিতে পারবো। বাকি থাকবে যে 10%, যে কমেন্ট সেকশনে কমেন্টস করুন না। এছাড়াও এই যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন না, তাহলে বাদ বাকি যে 10% জিজ্ঞাসা সেটাও কভার আপ হয়ে যাবে। তো আমাদের যে কথাটা মেন না বললে নয়, এই কথাগুলো মানে বাস্তব কথা, আমরা সবাই জানি যে আমরা এলআইসি কেন করি। আমরা এলআইসি করি বেসিক্যালি চারটে বিষয়ের উপর নির্ভর করে। লাইফ ইন্স্যুরেন্স করি ফর দা সেফটি অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার রক্ষার জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স করি। এছাড়া আমরা লাইফ ইন্স্যুরেন্স করি কেন? আমরা লাইফ ইন্স্যুরেন্স করি ফর আওয়ার চাইল্ডস ম্যারেজ। একদম ঠিক, আমরা ম্যারেজ প্ল্যানিং করি কারণ আমাদের বাচ্চার ম্যারেজের সময় থেকে টাকার দরকার পড়বে। একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন, না থাক, বাদ এই কথাটা আর বললাম না। আমরা সেই সময় সম্মুখীন হলে না, তখন কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি যে এটার গুরুত্বটা কি, বা এটার গুরুত্বটা এটা আগে থেকে করলে কি সুবিধা হতো। কিন্তু যারা আগে থেকে চোখ বন্ধ করে সেই দিনটা দেখতে পায় না, তারা কিন্তু সেই ফিলিংসটা করতে পারে। যেমনই ধরুন না, আমরা লাইফ ইন্স্যুরেন্স করি চাইল্ড এডুকেশন পারপাস, চাইল্ড হায়ার এডুকেশন পারপাস, বাচ্চার উচ্চ শিক্ষার জন্য আমাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দরকারই দরকার। এখন ধরুন মেডিকেলের খরচা যদি আমি এভারেজে ধরি 20 লাখ টাকা, তো আজ থেকে আজকে যে বাচ্চার বয়স 2 বছর, বাচ্চা যখন 18 বছর 19 বছর বয়সে গিয়ে মেডিকেলে পড়ার জন্য তার প্রিপারেশন আগে থেকে নিয়েছে এবং মেডিকেল পড়ার দিনটা চলে এসছে, তখন আপনাকে সেমিস্টারের টাকা দিতে হবে বা অ্যাডমিশন ফিস দিতে হবে। সেই সময়তে গিয়ে কিন্তু আপনি নাজেহাল হয়ে যাবেন, যদি না আপনার মানে প্রিভিয়াস ওয়ে থেকে প্ল্যানিং করা থাকে। তো অবশ্যই যারা কিনা এই রকম জাতীয় পেনশন প্ল্যানের সম্মুখীন হয়েছেন, মানে রিটায়ারমেন্ট হয়ে গিয়ে যাওয়ার পরে চিন্তা করছেন যে ইস, যদি কম বয়সে পেনশন প্ল্যান করা যেত, সেই ইস কথাটা যেন আর আপনাকে না বলতে হয়, তার জন্য বন্ধু আমি হাজির হয়েছি। অবশ্যই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু রেগুলার আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি পেতেই থাকবেন। হ্যাঁ বন্ধু, আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, এই আলোচনাটা হবে কিন্তু আপনার বেসিক্যালি রিটায়ারমেন্ট পারপাস। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার বয়স এখন কম, সদ্য সদ্য চাকরি পেয়েছেন, তো এই রকম একটা প্ল্যানিং কিন্তু আপনার করে রাখতেই হবে। এই রকম প্ল্যানিং করে রাখার যে বিস্তারিত রূপ, অবশ্যই নেক্সট একটা টিউটোরিয়াল ভিডিওতে সেটা নিয়ে আসবো। যদি আপনি কমেন্টস করেন, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করেন যে আপনার বয়স 30 বছর, আপনার বয়স 28 বছর, আপনার বয়স 25 বছর, আপনার এক্সেল শিট চাই, একদম ডিটেইলস বয়স ধরে ধরে সাল ধরে ধরে একদম ডিটেইলস চাই, নিশ্চয়ই সে বিষয়তে নয় একদিন আলোচনা করেই দেব, একটা টিউটোরিয়াল ভিডিও আপনার সামনে তুলেই ধরবো। কিন্তু আজকে যে কথাটা বলার, যে এই রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনার বয়স কম, করতেই পারেন। যদি মনে করেন না আপনার বাচ্চার এডুকেশনের জন্য প্ল্যানিং করবেন, সেটাও করতে পারেন। একটা প্ল্যানের মধ্যেই ফুলফিল হবে এটা। যদি মনে করেন যে হ্যাঁ, আপনার বাচ্চা ছেলের বা বাচ্চা মেয়ের সন্তানের বয়স এখন 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর, তো তার ম্যারেজ পারপাস প্ল্যানিং করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। তো এই প্ল্যানিংটা কিন্তু অবশ্যই একটা মানে রাখা প্ল্যানিং। এই প্ল্যানিংটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্ল্যানিং। কারণ কারণ এই প্ল্যানটার গুরুত্ব অত্যাধিক বেশি। এই কারণেই বলবো যে এই প্ল্যানিংটা কিন্তু আপনাকে আপনার ফিউচার প্রভিশন গড়ার জন্য কিন্তু অবশ্যই মানে রাখা একটা জায়গায়
নিয়ে যাবে, শুধু তাই নয় অবশ্যই আপনার প্রোটেকশন দেবে। প্রোটেকশন প্ল্যানও এই প্ল্যানের মধ্যে থাকতে পারে, এই প্ল্যানটার মধ্যে প্রোটেকশন প্ল্যানও থাকতে পারে, কারণ সেটা আমি এক্ষুনি আলোচনা করছি। প্ল্যানটা এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু স্মার্ট সেভিংস প্ল্যান। এখানে ১,০০,০০০ টাকা করে মাত্র ১৫ বছর যদি আপনি সেভিংস করেন না, তাহলে কিন্তু লাইফ লং, তারপর আপনাকে আর পয়সা দিতে হবে না, LIC তে আর প্রিমিয়াম পে করতে হবে না। লাইফ লং ১,০০,০০০ টাকা করে পেতে থাকবেন। ধরুন আপনার বয়স হচ্ছে এখন ২২ বছর। আপনি প্ল্যানিংটা করলেন। মাত্র ২৭ বছর বয়স অব্দি প্রিমিয়াম দেবেন। মাত্র ২৭ বছর বয়স অব্দি প্রিমিয়াম দেবেন। মানে ২৬ বছর, অ্যাকচুয়ালি ২৬ বছরের শেষ অব্দি প্রিমিয়াম দেবেন। সরি, 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 ২২ বছর আর অ্যাকচুয়ালি ৩৬ বছরের শেষ অব্দি প্রিমিয়াম দেবেন। তারপরে কিন্তু আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না। তারপর থেকে রেগুলার বেসে রিটার্ন পেতে থাকবেন। কত রিটার্ন পাবেন? সেম, আপনি ১,০০,০০০ টাকা করে দিয়েছেন, ১,০০,০০০ টাকা রিটার্ন পাবেন। হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফিউচার প্রভিশন, রিটায়ারমেন্ট প্ল্যানিং। আচ্ছা, এইবার নেক্সট আসা যাক যে আপনার বাচ্চার কথা চিন্তা করে, বাচ্চার এডুকেশন পারপাস, অবশ্যই যে ১,০০,০০০ টাকা করে পেতে থাকবেন সেটা কিন্তু বাচ্চার এডুকেশন পারপাস ইউজ করতে পারবেন। বাচ্চার এখন বয়স ১ বছর, বাচ্চার ১৬ বছর বয়স থেকেই কিন্তু হায়ার এডুকেশন পারপাস এর জন্য টাকার দরকার হয়ে পড়ে। আপনি এখন থেকে ১,০০,০০০ টাকা করে দিন না। এখন থেকে ১,০০,০০০ টাকা করে দিন না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বাচ্চার যখন ১৫-১৬ বছর যখন বয়স হবে তখন থেকে কিন্তু ১,০০,০০০ টাকা করে ফেরত পেতে থাকবেন। কেমন? এই দুখানা পয়েন্ট বললাম। ৩ নম্বর পয়েন্ট কি? ৩ নম্বর পয়েন্ট আপনার হচ্ছে, ১ম হচ্ছে রিটায়ারমেন্ট বললাম, 2nd হচ্ছে বাচ্চার এডুকেশন বললাম, 3rd বলছি বাচ্চার ম্যারেজ পারপাস। বাচ্চার ম্যারেজ পারপাসও কিন্তু আপনি প্ল্যানিংটা করতেই পারেন। বাচ্চার ম্যারেজ পারপাস যদি মনে করেন প্ল্যানিংটা করবেন, বাচ্চার ম্যারেজ পারপাস যদি মনে করেন প্ল্যানিংটা করবেন, তাহলে কিন্তু আপনাকে এই প্ল্যানটা একদম বাচ্চার যখন ওই ৬ মাস ৮ মাস বয়স তখনই কিন্তু করতে হবে। বাচ্চার যখন ৬ মাস ৮ মাস বয়স তখনই কিন্তু করতে হবে। তাহলেই কিন্তু এটার সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। তাহলেই কিন্তু এই প্ল্যানটার সুযোগ সুবিধা আপনি পাবেন। কারণ হচ্ছে বাচ্চার ৬ মাস বয়স যদি প্ল্যানটা যদি করেন না, তাহলে বাচ্চার যখন ১৫ বছর বয়স হবে তখন থেকে কিন্তু একটা রেগুলার বেসে টাকা পাওয়া শুরু হবে। রেগুলার বেসে টাকা পাওয়া শুরু হলে কি হবে? ১ম ১ বছর আপনি সোনা গয়না কিনলেন, 2nd ১ বছর আপনি সোনা গয়না কিনলেন, 3rd ১ বছর মানে বাচ্চা যখন ১৮ বছর বয়স তখন সোনা গয়না কিনলেন, 4th ১ বছর ১৯ বছর বয়স তখন সোনা গয়না কিনলেন, 5th সন্তানের যখন আপনার ২০ বছর বয়স তখন সোনা গয়না কিনলেন। কেমন? ২১ বছর বয়সে গিয়ে যে 6th ১ বছর সেই বয়সে গিয়ে বা আপনার সন্তানের হচ্ছে যা দেয় জিনিস সেগুলো কিনলেন। 7th ১ বছর আপনার সন্তানের যখন ২১ বছর বয়স তখন গিয়ে আবার একটা কোন জিনিস কিনলেন। এইভাবে ২৫-২৬ বছর বয়সের আগে তো আপনি আপনার সন্তানের বিবাহের যোগ্য মনে করবেন না। তাই না? আমরা সচরাচর কিন্তু ভারতীয়দের এই কালচার ২৫-২৬ বছর বয়সেই কিন্তু আমাদের সন্তানের বিবাহর ব্যাপারটা সম্পন্ন করার চিন্তাভাবনা করা থাকে। তাতে করে কিন্তু সেখানে একটা বিশাল সুবিধা পাওয়া যাবে। আপনার ব্যাকবোন সাপোর্ট পাবেন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার সন্তানের ম্যারেজ পারপাস কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন। আর ৪ নম্বর রইলো রিটায়ারমেন্ট প্ল্যানিং। রিটায়ারমেন্ট প্ল্যানিং তো বলেইছি। আর ৪ নম্বর কি রইলো? ৪ নম্বর রইলো হচ্ছে আপনার আ হচ্ছে প্রোটেকশন প্ল্যান, সেফটি ফর ইওর ফ্যামিলি। সেফটি ফর ইওর ফ্যামিলি টাও কিন্তু আপনি ১ম দিন থেকে করে ফেলতে পারছেন। ১ম দিন থেকে কিন্তু একটা লামসাম অঙ্কের টাকা কিন্তু আপনার রিস্ক কভার থাকবে। নট অনলি দ্যাট, আপনার নমিনির জন্য কত টাকা থাকবে? আপনার নমিনির জন্য থাকবে কিন্তু ৳১,০০,০০,০০০। ৳১,০০,০০,০০০ আপনার নমিনির জন্য কিন্তু আপনি প্রসেস করতে পারবেন। মানে রাখা প্ল্যান। মানে রাখা প্ল্যান, একটা প্ল্যান আপনি ৪ টে সুবিধা, যে ৪ টে পারপাস এ বেসিক্যালি মানুষ ইন্সুরেন্স করে থাকে, যে ৪ টে পারপাস এ বেসিক্যালি মানুষ LIC করে থাকে, টোটাল পারপাসটা কিন্তু ফুলফিল করতে পারবেন একটা প্ল্যানের মাধ্যমে। মাত্র ৳১,০০,০০০ করে মাত্র ১৫ বছর দেবেন। আর আপনি লাইফ লং সারা জীবন আপনি ৳১,০০,০০০ করে পেতে থাকবেন। ৪ টে পারপাস আপনি ফুলফিল করতে পারবেন। বাচ্চার এডুকেশন, আপনার সন্তানের ম্যারেজ, আপনার ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান, মানে ১ম দিন থেকে জবে থেকে আপনি ৳১,০০,০০০ দেওয়া শুরু করেছেন। সেটা তো বছরে, মাসে গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার ৳৮,০০০-৯,০০০। ৳৮,০০০-৯,০০০ দিয়ে কিন্তু আপনি
আপনার ফ্যামিলি প্রোটেকশন একটা বিশাল অঙ্কের ফ্যামিলি প্রোটেকশনের প্ল্যানিং করে ফেলতে পারেন। সেটা হচ্ছে ১২-১৩ লাখ টাকা। ১২-১৩ লাখ টাকা প্রথম দিন থেকে ইন্সুরেন্স কভারেজ থাকবে। অ্যাক্সিডেন্টালি হচ্ছে ২৫ লাখ টাকা ইন্সুরেন্স কভারেজ থাকবে। ইন্সুরেন্স তো কভারেজ তো অবশ্যই থাকা দরকার। আর সেটা তো আমরা চেয়ে থাকি। তো এটা চিন্তা করতে কিসের অসুবিধা, তাই না? কারণ আমরা আমাদের ডিওবি জানি। আমরা কিন্তু আমাদের ডিওডি কেউ জানি না। অবশ্যই ডিওবি আছে মানে ডিওডি, ডিওডি দিল্লি অফ দিল্লি থাকবেই থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা প্ল্যান, ৪ টে প্রোটেকশন, যে ৪ টে পারপাস এর জন্যই কিন্তু এলআইসি মানুষ সচরাচর করে থাকে। আজকে একদিনে চিন্তা করুন, কালকে প্রসেস করুন। বয়স কিন্তু ইন্সুরেন্স একটা অনেক বড় ফ্যাক্টর। তো আপনি যদি মনে করেন না ৫ বছর বাদে গিয়ে করব না, তাহলে কিন্তু কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট এ যে বৃদ্ধিটা, যে টাকার অঙ্কের বৃদ্ধিটা সেটা কিন্তু কমে যাবে। সেটা কিন্তু কমে যাবে। ধরুন না, দুটো সমবয়সী বন্ধু, একজন আজকে প্ল্যানিং করলো মাসে ধরুন প্রিমিয়াম ৩,০০০ টাকা, কেমন? তার ২০ বছর বাদে গিয়ে ম্যাচিউর করলো পলিসি, পেল ১০ লাখ টাকা। আর একটা বন্ধু ধরুন একই বয়স, সেও কিন্তু মাসে ৩,০০০ টাকা করে প্রিমিয়ামের পলিসি করলো এবং ২০ বছর বাদে গিয়ে ম্যাচিউর করলো, তার রিটার্ন আসলো ৭ লাখ টাকা বা ৬.৫ লাখ টাকা। তো ৫ বছর বাদে পলিসি করলো এই বন্ধুটা, আর এই বন্ধুটা পলিসি করলো আজকের দিনে দাঁড়িয়ে। সে কত টাকা গেইন হলো, তারও কিন্তু প্রিমিয়াম সেম ৩,০০০ টাকা প্রিমিয়াম, এরও ৩,০০০ টাকা প্রিমিয়াম, এরও ৩,০০০ টাকা প্রিমিয়াম। তার কিন্তু বয়সও বেড়েছে, হচ্ছে পলিসির অ্যামাউন্টটাও কমেছে, প্রিমিয়াম অ্যামাউন্টটা সেম রয়েছে, রিটার্ন অ্যামাউন্টটাও কমেছে। এটাই হচ্ছে এলআইসির কম বয়সে পলিসি করার ফান্ডা। বয়স কম আছে, বয়স বেশি হয়ে গেলে আপনি করতে চাইলেও কিন্তু এলআইসি বলবে না বন্ধু হবে না। আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করুন, আর আজকে রাত্রিবেলার মধ্যেই প্রসেস করুন, কালকেই পলিসির ব্যবস্থা করে ফেলুন। এই যে নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার একটা ভয়েস গ্রুপের ডকুমেন্টস দিয়ে। অবশ্যই প্ল্যানটা করার জন্য যা যা প্রসিডিওর দরকার অবশ্যই আমি আপনার সাথে ফোনে কথা বলে সেগুলো সব প্রসিডিওর করে ফেলবো এবং খুব শীঘ্রই আপনার পলিসিটাও হয়ে যাবে, আপনি পেপার হাতে পেয়ে যাবেন। পাশাপাশি রইল এলআইসি বিষয়ক যেকোনো সমস্যার সমাধানে, যেকোনো সমস্যার সমাধানে এলআইসি বিষয়ক অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। এই যে নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নাম্বারটা আপনার ফোন বুকের মধ্যে সেভ করে রাখুন। এই নাম্বারটা এলআইসি বেঙ্গল নাম দিয়ে সেভ করে রাখুন, বা আমার নাম কৌস্তব মুখার্জি, কৌস্তব মুখার্জি এলআইসি দিয়ে সেভ করে রাখুন, কেমন? তাহলে কি হবে, এলআইসি রিলেটেড যেকোনো সমস্যার আপনি যখনই আপনার এলআইসি পলিসি বন্ড ওপেন করবেন, মানে আপনার ৪-৫ বছরের ১০ বছরের পুরনো পলিসি, দেখবেন আপনার অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়ির। এখন বাড়ি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস তো এলআইসি পলিসি চেঞ্জ হয়নি। চলো ফোন করো 8100144145 কৌস্তব মুখার্জিকে, এলআইসি বেঙ্গল চ্যানেলের কৌস্তব মুখার্জি। অবশ্যই আপনি সঠিক সমাধান পেয়ে যাবেনই যাবেন। আপনার পলিসিতে নমিনি চেঞ্জ করতে হবে, অবশ্যই ফোন করুন না 8100144145 নাম্বারে। কল করার থেকে হোয়াটসঅ্যাপ করুন, বেশি সুবিধা হবে। সবসময় আমি ফোন ধরতে পারি না। ব্যস্ততার দরুন আমি সবাইকে বলি হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এবং পারপাসটা উল্লেখ করে দিন, সমাধান তুরন্ত পেয়ে যাবেন। আমি সময় মতন অবশ্যই আপনার সাথে কথা বলে নেব। তারপরে কি হবে, আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে ২-৪ দিনের মধ্যে। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার। বাই দ্য ওয়ে, আরেকবার প্ল্যানটা বিষয়ে বলে নিই। স্মার্ট সেভিংস প্ল্যান, জাস্ট ১,০০,০০০ টাকা করে ১৫ বছর সেভ করতে হবে। জাস্ট ১,০০,০০০ টাকা করে ১৫ বছর সেভ করতে হবে। তারপর লাইফ লং ১,০০,০০০ টাকা করে পাবেন। এলআইসি পলিসির ৪ টে যে বেসিক নিডস থেকে আমরা এলআইসি পলিসি করি, সেই বেসিক নিডস ৪ টেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন মাত্র একটা পলিসিতে। ১,০০,০০০ টাকা করে ১৫ লাখ টাকা দিন, ১,০০,০০০ টাকা করে ১৫ বছর দিন। ঠিক একই, তাই না? ১,০০,০০০ টাকা করে ১৫ লাখ টাকা দিন, ১,০০,০০০ টাকা করে ১৫ বছর দিন এবং লাইফ লং আপনি ১,০০,০০০ টাকা করে পেতেই থাকুন। আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতেই থাকবে। আপনার ৬০ বছর বয়স হয়ে গেল, আপনার ৭০ বছর বয়স হয়ে গেল, আপনার ৮০ বছর বয়স হয়ে গেল, আপনার ৯০ বছর বয়স হয়ে গেল, ১,০০,০০০ টাকা করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতেই থাকবে। আপনার ১০০ বছর বয়সে গিয়ে না এলআইসি আপনাকে একটা বার্থডে ইন্টিমেশন দেবে। তারপর আপনাকে আপনার ডকুমেন্ট সাবমিট করতে বলবে। আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করবেন এলআইসি তে, আপনার অ্যাকাউন্ট ডিটেইলস আবার দেবেন, আপনার আধার কার্ড মানে যেগুলো কেওয়াইসি লাগে সেগুলো সব দেবেন। তারপরেই কিন্তু এলআইসি আপনার অ্যাকাউন্টে টাকা দেবে।
ক্রেডিট করবে ফাইনাল টাকা, 100 বছর বয়স অবধি পলিসি, ফাইনাল টাকা ক্রেডিট করবে কত টাকা? 1 কোটি টাকা, 1 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করবে। তারপরে আর বন্ধু টাকা পাবেন না। 101 বছর বয়সে কি আর 1,00,000 টাকা পাবেন না? হ্যাঁ, এবার আপনি আমায় বলবেন যে হচ্ছে 100 বছর অব্দি কেউ বাঁচে নাকি? ১০০ বছর অব্দি কেউ বাঁচবো না। আপনি, আমি কেউ নয়, যা পলিউশন, যে খাদ্যাভ্যাস আমাদের। তো অবশ্যই তার আগে যদি কিছু দুর্ঘটনা ঘটে, ধরুন ৯৫ বছর বয়সে, ধরুন ৯০ বছর বয়সে, ফ্যামিলি ফান্ড হিসেবে কিন্তু আপনার ১ কোটি টাকা থাকবে। সেই টাকা থেকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। ১ কোটি টাকা, ৯৯ বছর বয়স, ৯৮ বছর বয়স, ৯৭ বছর বয়স, আপনার নমিনি উইল গেট 1 crore, your nominee will get 1 crore। অবশ্যই এই প্ল্যান, মানে রাখা প্ল্যান, এলআইসি যে জন্য মানুষ করে ৪ টে পারপাসে, ৪ টে পারপাসে মানুষ এলআইসি করে, সেই ৪ টে পারপাসই কিন্তু আপনি ফুলফিল করবেন। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অবশ্যই টাটা।